প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী, তোমাদের আজকে আলোচনা করব বাংলা বিষয়ে নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026। সিলেবাসে রয়েছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, দেবর বৃত্তান্ত, ইলিয়াস, দাম ও নগর কবিতা। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতা থেকে প্রশ্নমান 3-এর জন্য যেগুলা পড়তে হবে: মেঘে কইল অন্ধকার, কোথায় মেঘের আনাগোনা ঘটেছিল, এমন অন্ধকারের কারণ কি? বিপাকে ভবন চাড়ি প্রজা দিল রড, প্রসঙ্গ সহ উদ্ধৃতাংশের তাৎপর্য লেখ। চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ, চারি মেঘের নাম সহ উদ্ধৃতাংশের তাৎপর্য লেখ। নেক্সট, সঘনে চিকুর পড়ে ব্যঙ্গ তড়কাবাজ, চিকুর শব্দের অর্থ কি? উক্তিটির তাৎপর্য লেখ। প্রশ্নমান 5, কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতায় মেঘ কিভাবে গগনমণ্ডল ছেয়ে ফেলেছে তা উল্লেখ করো। ঝড় বৃষ্টির ফলে কলিঙ্গবাসীর জীবনে যে বিপন্নতা তৈরি করেছিল তার পরিচয় দাও। নেক্সট প্রশ্ন, কলিঙ্গে সঙ্গরে সকল লোক যে জয়মিনী, জয়মিনী কে? কলিঙ্গের লোক কোন পরিস্থিতিতে কেন জয়মিনীকে স্মরণ করেছেন? নেক্সট, অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন, অম্বিকা মঙ্গল ও শ্রী কবি কঙ্কনের সংক্ষিপ্ত পরিচয় দাও। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি অংশে প্রাকৃতিক দৃশ্যের পরিচয় দাও। অ্যাডভান্স টিউশন সেন্টার চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। ধীবর বৃত্তান্ত নাট্যাংশ থেকে তোমাদের প্রশ্নমান 3-এর জন্য যে প্রশ্নগুলি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে 2026-এ গুরুত্বপূর্ণ রয়েছে সেই প্রশ্নগুলি হলো: যার চিন্তায় সে মগ্ন সেই ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবেন। কে কাকে উদ্দেশ্য করে উক্তিটি করেন? তিনি কেন এমন উক্তি করেন? নেক্সট, সখীরা মনে করলেন সেই আংটি হবে ভবিষ্যতের স্মারক চিহ্ন। কোন আংটির কথা বলা হয়েছে? সখীদের এমন মনে হওয়ার কারণ লেখো। নেক্সট, নিচের পেশা সম্পর্কে ধীবরের ধারণা কেমন ছিল? নেক্সট, কিভাবে এই আংটি আমার কাছে এলো তা বললাম। কার আংটির কথা বলা হয়েছে? বক্তা কিভাবে আংটি পেয়েছিলেন? নেক্সট, শকুন্তলা অপমানিত হলেন রাজসভায়, শকুন্তলার এমন অপমানের কারণ লেখো। নেক্সট, এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে কারা পরস্পরের বন্ধু হয়েছে, এমন বন্ধুত্বের কারণ কি? ধীবর বৃত্তান্ত থেকে প্রশ্নমান 5-এর জন্য যে প্রশ্নগুলো তোমরা করবে: দুর্বাসা মুনি শকুন্তলাকে অভিশাপ দিয়েছিলেন কেন? অভিশাপটি কি? অভিশাপ প্রভাবমুক্ত হওয়ার উপায় কি ছিল? নেক্সট, ধীবর বৃত্তান্ত নাটক অবলম্বনে ধীবর চরিত্রের পরিচয় দাও। ইলিয়াস গল্প, এখান থেকে প্রশ্নমান 3, প্রথম অবস্থায় ইলিয়াসের অবস্থা কেমন ছিল? নেক্সট, তার অবস্থা উন্নতি হতে লাগলো, কার কিভাবে অবস্থার উন্নতি হয়েছিল? নেক্সট, ইলিয়াস কিভাবে অতিথি আপ্যায়ন করত? নেক্সট প্রশ্ন, পরে ইলিয়াসের সম্পত্তিতে টান পড়ল, কেন ইলিয়াসের সম্পত্তিতে টান পড়েছিল? নেক্সট প্রশ্ন, ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়ল, কিভাবে ইলিয়াসের অবস্থা খারাপ হয়েছিল? নেক্সট প্রশ্ন, কিন্তু এখন কিসে তোমার সুখ হচ্ছে? প্রশ্নটি কে কাকে করেছে? উদ্দিষ্ট ব্যক্তি কি উত্তর দিয়েছিল? নেক্সট প্রশ্ন, অতিথিরা বিস্মিত, কোন অতিথি তারা বিস্মিত কেন? ইলিয়াস থেকে প্রশ্নমান 5-এর জন্য যে প্রশ্নগুলো তোমরা করবে: ইলিয়াস দম্পতি কিভাবে ভাগ্য বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল তা গল্প অনুসারে লেখো। ভাগ্য যেন চাকার মতো ঘোরে, কে কাকে উদ্দেশ্য করে কথাটি বলেছে এরূপ মন্তব্যের কারণ লেখো। ইলিয়াস গল্প অবলম্বনে শামসেমাগির চরিত্রের পরিচয় দাও। নেক্সট প্রশ্ন, অর্ধ শতাব্দী ধরে আমরা সুখ খুঁজেছি, যতদিন ধনী ছিলাম কখনো সুখ পাইনি, কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো।
দাম গল্প থেকে প্রশ্নমান ৩, কি বিভীষিকায় যে ছিলেন ভদ্রলোকটিকে তাকে বিভীষিকা বলা হয়েছে কেন? একটু পরেই আমরা রোমাঞ্চিত হয়ে দেখতুম আমরা কারা, তারা কেন রোমাঞ্চিত হতেন। পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারিসনি, তার উপরে কাঁদতে লজ্জা করে না? কে কাকে এমন কথা বলতেন? উক্তিটিতে বক্তার কোন মনোভাবের প্রকাশ ঘটেছে? নেক্সট, স্বর্গের দরজাতে ঠিক ওই কথাই লেখা রয়েছে। স্বর্গের দরজায় কি লেখা আছে এই প্রসঙ্গে কতকের মনোভাব ব্যক্ত করো। নেক্সট, কিন্তু আমি খুশি হতে পারলুম না। বক্তা কে? তিনি কেন খুশি হননি? নেক্সট প্রশ্ন, স্নেহ, মমতা, ক্ষমার এক মহাসমুদ্রের পাড়ে এসে দাঁড়িয়েছি। কথকের এমন উপলব্ধির কারণ লেখো। নেক্সট প্রশ্ন, প্রশ্নমান ৫-এর জন্য স্বর্গের দরজাতে ঠিক ওই কথাই লেখা রয়েছে। স্বর্গের দরজাতে কি লেখা আছে? বক্তা কখন এ কথা বলতেন? কোন পরিপ্রেক্ষিতে তিনি এমন উক্তি করতেন? মাস্টারমশাইয়ের কাছ থেকে এইটুকু আমার নগদ লাভ। কিভাবে নগদ লাভ হয়েছিল? মাস্টারমশাই সম্পর্কে শেষ পর্যন্ত বক্তার কেমন অনুভূতি হয়েছিল? নেক্সট প্রশ্ন, ছাত্র ও শিক্ষকের মানবিক সম্পর্কে এক অসামান্য দলিল দাম গল্পটি অবলম্বনে আলোচনা করো। নগর কবিতা প্রশ্নমান ৩, নগর গিয়েছে পড়ে উক্তিটির উৎস লেখো। নগর বলতে কবি কি বুঝিয়েছেন? আমার বাণিজ্য তড়ি বাঁধা পড়ে আছে, উৎস সহ চরণটির তাৎপর্য আলোচনা করো। সতের বিদ্রুপ শুনি, কখন কবি বিদ্রুপ শোনেন? শুনি উক্তিটির তাৎপর্য লেখো। প্রশ্নমান ৫, নগর শব্দটি কিসের প্রতীক? এই প্রসঙ্গে মধ্যবিত্ত জীবনের চাওয়া পাওয়া বিষয়টি পাঠ্য কবিতায় কিভাবে ফুটে উঠেছে আলোচনা করো। নেক্সট প্রশ্ন, নগরের কাছি বাঁধা তবু এ নৌকা চিরকাল, কবির এইরূপ উপলব্ধির কারণ আলোচনা করো। নগর গিয়েছে পড়ে তটের কিনারে, নগর বলতে কি বুঝো? তট শব্দের অর্থ কি? নগর তটের কিনারে পড়ে যাওয়ার ফলাফল কি হয়েছিল? চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। এই প্রশ্নগুলা তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এগুলো তোমরা যদি ভালোভাবে রেডি করে রেখো তাহলে আর কোনো প্রশ্ন উত্তরের জন্য তোমাদের কোনো আটকাবে না।